ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على صلاة يا رسول الله عليكم سيد الكونين ختم المرسلين آخر مدبود فخر الأولين. صلاة يا سلام يا حبيب الله چونکہ ذاتش ہست محتاج نہیں زاں سبب فرمود حق صلو علیہ صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب علیکم. ودکر نورانی ایمانی عظیم الشان میلاد محفل شکر بغا فرز بازار وقت محفل उपस्थित हजरत उलमाए किराम मुरब्बियान इज़ाम बिरादरान इस्लाम কলেজ বাজারের মিলাদ কমিটির সদস্যবৃন্দ ব্যবসায়ীবৃন্দ বিভিন্ন এরিয়া থেকে আগত আমার প্রিয় নবীর আশিকিন এবং বিশেষ করে আজিমুসান মিলাদ মাহফিলকে স্বাগতম জানাবার নিয়োগ করে যারা ঘর থেকে বের হয়েছে তাদেরকে আমার অন্তর থেকে মোবারকবাদ এবং ধন্যবাদ। আপনারা কেউ পবিত্র ঈদ মিলাদ নবী লেখেন, কেউ আজিমুসান মিলাদ লেখেন, কেউ মিলাদ ঈদে আজম লেখেন। সবটাই ভালো, খারাপ না। যেটা যত বড় শব্দ দিয়ে যত বড় মর্যাদা নবীকে দেওয়া যায় এটা হলো সবচেয়ে বেস্ট। কেননা নবীর থেকে বড় আর কেউ নেই। আল্লাহ স্রষ্টা, আল্লাহ শরীক, আল্লাহর শরীক হতে পারে না। আল্লাহ একক অদ্বিতীয়, আল্লাহ শরীক, কারো মতো নয়, কেউ আল্লাহর মতো নয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির সর্বপ্রথম এবং সৃষ্টি সবার ঊর্ধ্বে। কেমন? একটা গোল বৃত্ত আঁকতে হলে গোল একটা যদি বৃত্ত আঁকি, স্কুল কলেজে যারা পড়েন, মাদ্রাসায় পড়েন, তাহলে একটা রেখা টানতে হয়, বৃত্ত রেখা টানতে হয়। এই বৃত্ত রেখাটা টানতে হলে বৃত্ত রেখা হইল বিন্দুর সমষ্টি। রেখা হইল কিসের সমষ্টি? বিন্দুর সমষ্টি। তো প্রথম একটা বিন্দু পড়ে, তারপরে আরেকটা বিন্দু পড়ে, এইভাবে একটা গোল রেখা দেখা যাচ্ছে। ওই প্রথম বিন্দুর সঙ্গে যেটা যায় মিলে যায়, তারপরে এটা গোল রেখা হয়, পরিপূর্ণ এর আগে হয় না। তো প্রথম বিন্দু আর লাস্ট বিন্দু মিলে গেলে পরিপূর্ণ রেখাটা হয়। নবী সর্বপ্রথম সৃষ্টি এবং সৃষ্টির শেষ তিনি। তিনি সৃষ্টির প্রথম বিন্দু, লাস্ট বিন্দু, তার মতো আর কেউ নেই।
আর সবটা হলো টানান্দারে, সবটা হলো টানান্দারে। তো তাহলে তার দুনিয়াতে আগমনের দিনান এটা কেমন হবে? আমি বাবা পড়াই, বুড়া মানুষ, আমার 102 বছর বয়স। মাহফিল দেশে বিদেশে সব জায়গায় করতে হবে। আপনারা জানেন শবে কদরের দাম অনেক বেশি, না? এটা কারো সন্দেহ আছে? শবে বরাত নিয়ে দ্বন্দ্ব করে, তা তো আমি কিতাব লিখি, 7 উপরে কিতাব লিখি, 30 পারা কোরআনের সচিত্র তাফসীর 3 খণ্ডে, তাও আমি সমস্ত করে দিয়েছি। এখন বুখারী শরীফ চলছে, প্রথম খণ্ড 820টা আসতেছে, এই জানুয়ারির শেষের দিকে আসবে ইনশাআল্লাহ। আল্লাহর মেহেরবানি, আল্লাহ যাতে যাকে খেদমত করাতে চায় আল্লাহ খেদমত করাইতে পারে। জালাল আমার প্রিয় ছাত্র, দুনিয়ার বাইরে থেকে চলে গেল। 16 তারিখ আমেরিকা মাহফিল ছিল, আমি নিয়ে বলছি জালাল দালে হয়, আমার পক্ষে সম্ভব না। আমি আমেরিকা, লন্ডন কোনো জায়গা বাকি রেখে মাহফিল করেছি, মিডিল ইস্টের মধ্যে মাহফিল করেছি। আলহামদুলিল্লাহ আমার ছাত্ররা তো দুনিয়ার বাইরে থেকে প্রায় চলে যায়। ডক্টর মনি, আপনার আনওয়ারা ডক্টর মনি ইউনিভার্সিটি, বৈতুল মুকাররমের খতিব ডক্টর সালাউদ্দিন আমার ছাত্র। আপনারা বুঝবার জন্য, মনের শান্তির জন্য বলছি, আমি গরুরি করতেছি না, টাকা বলি না। মাদ্রাসা করেছি অনেক, আর যেগুলো বর্তমান অবস্থার মধ্যে যেগুলো দরকার ছিল, কিতাব, বাংলা তাফসীর, বাংলা বুখারী শরীফের বয়ান, এগুলো আল্লাহ করাচ্ছে। এটা শেষ করার আগে দেখেন না বলে আপনি কেমন জানেন? আমি জানি, যে জানান না সে আমাকে জানাইছে। সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তাহলে শবে কদরের দাম অনেক বেশি, ঠিক না? কেন এই শবে কদরের দাম? এটার দাম কত? খায়রুম মিন আলফি শাহর, 1000 রাত্রি থেকে আরো উত্তম। সুবহানাল্লাহ। 1000 রাত থেকে আরো 1000 রাত্রি হিসাব করলে দেখা যায় 82 বছর থেকে কিছু বেশি হয়। এক রাতের ইবাদত 82 বছরের ইবাদতকে ছেড়ে যায়। এই রাতে খুব দাম, ঠিক না? হ্যাঁ, এই রাত্রে ইবাদত করলে ফেরেশতা মুসাফা করে, আল্লাহ মুকসুদ পূর্ণ করে দেয়, রোগ ভালো করে দেয়, ঠিক না বিধি? হ্যাঁ, এর মধ্যে কোনো দ্বিমত নাই শবে কদর নিয়ে। কিন্তু এই রাতটা এত বড়, এখানে কি যারা অমুসলমান তারা যদি ওই রাত্রে যদি দরুদ শরীফ পড়ে বা পড়লে কোনো কাম হইতো না। মা বাবার সঙ্গে বেয়াদবি করে এমন লোক যদি এই রাতে কোনো কিছু তার কাজ হইব, হ্যাঁ, নবীর শানে গুস্তাখি আর বেয়াদবি থাকলে তাহলে লাভ হবো? হইতো না। তাহলে দেখা যায় এত বড় মর্যাদার রাত থেকে অনেক বাদ পড়ে গেছে, অনেক বাদ পড়ে গেছে। ঈমান নিয়ে যখন আসে, মা বাবার নাফরমান যদি ওই দিন তওবা করে, আর বিভিন্ন রকমের অত্যাচারের মধ্যে থাকা ব্যক্তি যদি তওবা করে, তাকে আল্লাহ কবুল করবে। নবীর শানে বেয়াদবি করলে কবুল করবে না। আপনারা কি করবেন? কেন? আল্লাহ কোরআন পাঠাইছে, আল্লাহ হলেন মুনজিল, তিনি অবতীর্ণ করেছেন। আর সে কোনখান দিয়ে? রাত্রে। কার কাছে আসছে? ঠিক করে কোন কার কাছে? নবীর কাছে। আল্লাহ থেকে আসে, নবীর কাছে পৌঁছে, মাঝখানে রাতখান দামি হয়ে গেছে। আর যারা এই রাত্রে আল্লাহকে ডাকছে তারাও দামি হয়ে গেছে। তাদের জীবনের গুনাহ মাফ হয়, কেউ বলি, কেউ গাউস, কেউ কুতুব, বহু উপরে উঠে যাচ্ছে।
তাহলে যে কোরআনটা আছে এটাও অনেক দামি, ঠিক না? পাঠাচ্ছে কে? কার কাছে আসছে? নবীর কাছে আছে। নবী যার কাছে কোরআনটা আছে ঠেকছে, রাত্রে খালি আসছে যে রাতের দাম, যে নবীর কাছে আসছে এটার দাম কত দূর? এটার দাম কত দূর? আল্লামা শানি ইবনে আবিদিন লিখতেছে তার কিতাবের মধ্যে, এটার দাম কত দূর এটা আমরা ঠিক করতে পারবো না। নবীর দাম কত দূর? কোন আলিমের পক্ষে, কোন নবীর পক্ষে, কোন ওলির পক্ষে, কোন গাউসের পক্ষে তার দাম ঠিক করার ক্ষমতা নেই। এটার দাম কত দূর? আল্লামা ইবনে আবিদিন শামি লেখে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের সঙ্গে রোজায়ে পাকের কাপড়ের সঙ্গে যে চাদর আছে, চাদরের সঙ্গে যে বালু লাগে আছে, এই বালুর দামটা হলো আরশ, কুরসি, লৌহ কলম থেকে বেশি। তাহলে বুঝতে পারলেন যার কাছে কোরআন আসছে ওই রাতের দাম বেশি না, আর ওই যার কাছে কোরআন আসছে তিনি যেই সময় আসছে এটার দাম কত? তাফসীর রুহুল মাআনি আল্লামা আলুসি রহমতুল্লাহ তাআলা আলাইহি লিখতেছেন, এই নবীর দাম হলো যত ফজিলতের দিন আর রাত আর ঘন্টা আছে আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে সব চাইতে বেশি দামি হলো আমার নবীর আগমনের সময়। এবারও বুঝতে পারছেন? মেহরবানি আমার তফসির নিয়ে বুঝতে, তফসির মধ্যে লিখে আছে, তাহলে তফসির পড়ার দরকার আছে? হ্যাঁ, দরকার আছে। কোনখানে মুখে বলতে কত বেলা হয়ে যায় না, মনে থাকে আর না থাকে, কিন্তু লিখে আছে এটা তার লড়তো না। এটা লড়বো? হ্যাঁ, আর কোন লড়বো? তবু তফসিল নেওয়ার চেষ্টা করে। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় আসে ওইটার দাম কত এটা নিরূপণ করা যায়। সমস্ত ফেরেশতারা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিচ্ছে। মাযাহিরে হক কিতাবের নাম নিশ্চয় এই জন্য, কারণ কেউ তো সন্দেহ না থাকে। হেরা জুলুস করেছে ফেরেশতারা, ফেরেশতা জুলুসের থেকে বড় জুলুস আরো আছে নাকি? আরে না না, ফেরেশতারা এখনো বসা নাই ওই নবীর দরবারে। প্রত্যেক রাত্রে ৭০,০০০ ফেরেশতা আছে, বিকেলে আসে সকাল পর্যন্ত থাকে, আবার আরেক দল আসে এই দল চলে যায়, এইভাবে কিয়ামত পর্যন্ত ৭০,০০০ রাত দিনে আসা যাওয়া করবে, কিন্তু ফেরেশতাদের দল শেষ হবে না। আগ্রাবাদের পীর সাহেব কাবলা জিন্দাবাদ। তাহলে বুঝতে পারছেন না? হ্যাঁ, এখন উনি কি বলছেন জানেন? বণিক সমিতির এরা মাথাঙ্গা করতেছে, ঠিক না? এই পয়সাগুলো কি নষ্ট হবে? আল্লাহর নবীর বাগান সাজাইছে, এটা কি পিঠা দেব? হ্যাঁ, পিঠা দেব? খাঁটি নিয়তে যারা বসছে সবাই জীবনের গুনামা, সকলে বাদ সহজে মাফ করতো না, এটা অন্য। তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বাড়িতে আসছেন কিরকম? আমাদের মতো আসছে? হ্যাঁ, আমাদের মা বোনদের রক্ত যায়, নাপাকি আছে। নবী আসছে পুরো নাপাকি ছিল? হ্যাঁ, আল্লাহ তুমি কোন ব্যবস্থা করলাম? হ্যাঁ, গাউস কলি যারা আছে সবাই কিছু না কিছু জামিলা হয়, নবীরে পাঠাইলাতে কোনো জামিলাই হলো না।
কোন ঝামেলায় হলো না। এখন আসছে যে সময়ের মধ্যে আসছে 9 মাস পরে রজবের চাঁদে মায়ের পেটে আর রবিউল আব্বারে দুনিয়ার বাড়িতে আগমন করলো। মায় তখন বলে সমস্ত নবীর বিবিরা আসছে এবং আমি একটা নূর দেখলাম এই সময়ের মধ্যে আমার থেকে বের হলো, সেই নূরের দ্বারায় আলোর দ্বারায় আমি 6 মাসের দূরত্বে সিরিয়া শহরের উটগুলাকে বিল্ডিং গুলাকে সবটাকে একটা একটা করে তন্ন করে দেখেছি। কোন কিতাব মেশকাত শরীফ হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন। এখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার ছেলেটা ছেলেরা পড়ে মাওয়া করে কাঁদে। ছোট বাচ্চা আছে, কাঁদে না? হ্যাঁ, কিন্তু আমার ছেলে কাঁদলো না। আসলো যে কাপড় পরা, মুসলমানি করা, মুসলমানি করা অসম্ভব মনে হয়, অসম্ভব মনে হয়। এগুলো করতে থেকে কে করতেছে? আল্লাহ করতে। আল্লাহর জন্য কোনো অসম্ভব নাই। 80 মাত্র সজদায় পড়ছে। সজদাটা সব চাইতে বড় ইবাদত সজদা, এটা একমাত্র আল্লাহকে করা হয়। এই সিজদার মধ্যে পড়ি আল্লাহর প্রশংসা তারিফ করতেছে। মাদারিজুন নবুওয়াত দেখেন, আমি লম্বা যাব না, বড় মানুষ তো, আমি সংক্ষেপ করব। আমার কিতাব লেখা আছে কিন্তু। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত জিবরিল আলাইহিস সালামে আল্লাহর অর্ডারে এখান থেকে শহীদের থেকে মাথা তোলার সঙ্গে সঙ্গে গায়েব করে দিয়েছে। সুবহানাল্লাহ। গায়েব করে বলছে কোথায় নিয়ে গেছে? যে আরশে ওইদি ফরশ পর্যন্ত যত জায়গা আছে সব জায়গার মধ্যে ঘুরে নিয়ে আসছে। সবটা দেখা দিল। কি দেখাইলো? এই যে আপনাকে দেখালাম, এটা হলো আপনার রাজত্বের দেশ, নবীর রাজত্ব। এবং কার রাজত্ব আছে? আরে রাজত্ব কার আছে? এখন নবুয়ত কার আছে? আদম আলাইহিস সালামের কলমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ। আদম এখন আছে? এখন কানা সফিউল্লাহ। এখন কলমা হলো কানা সফিউল্লাহ। কি ছিলেন? ঈসা এখন আছে নাকি? আছে। ওই তখন নবীরা, নবীর উম্মতরা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। কিন্তু নবীরা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূল। সুবহানাল্লাহ। তারা ওয়াদা করে আসছিল ওই নবীকে মানব। ওই নবীর উপরে তারা কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। তখন থেকে শুরু হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর বেশ কম হয় নাই। নবী যখন আসলেন তারপরেও কি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবার নবী দুনিয়ার বাড়িতে গেলেন। এখন কয় শত বছর? 1400 বছর। আগে যেমন ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ, এখনো তেমন আছে। এদেশে কিয়ামত পর্যন্ত থাকবে, হাসর ময়দানে থাকবে মুহাম্মদুর রাসূল। তাহলে বোঝা গেল আমার নবীর মধ্যে আর পরিবর্তন হয়নি। আগের যেই নবী সেই নবী, খালি আশার চলছে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে, তবুকের যুদ্ধ থেকে আসছে হযরত আব্বাস, তার কি ছিল? চাচা। কি ছিল? চাচা। চাচায় কয় ইয়া রাসূলুল্লাহ। আরে চাচা আবার ইয়া রাসূলুল্লাহ কয় না? চাচাই করবো তো হয় ভাই ফুত, ঠিক না? না, আল্লাহ কোন না। আমি কোরআনে পাকের মধ্যে যতগুলা নবীর নাম নিয়েছি 22-23টা নবী, প্রত্যেক নবীর ডাক দিয়েছি নাম ধরে ধরে। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, ঠিক আছে,
ইয়া নূহ বিসালামিন মিন্না, এ নূহ, ইয়া লূত, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিক। কোরআন নেই জি, আবু সুবহান আছে না? আমি পুরানা বেদাত, আমি বহুত পুরানা। সবাইকে নাম ধরে ডাক দিলেন। 30 পারা কোরআনে পাকে কোথাও নবীর নাম আসে, তার কাছে কোরআন আসতেছে, কোথাও ইয়া মুহাম্মদ বলে নাই। কেন বলে নাই? এটা দুনিয়ার মানুষ। নবী বলি গাউস কুতুব একেবারে আমার সৃষ্টি জগতের মধ্যে যারা আছে, আমার বন্ধুর সম্মান রক্ষা যদি না করিস, আমি কোরআনে পাকের মধ্যে পড়েছি, জন্মের সময় তার সম্মান দিয়েছি, দুনিয়ার বাড়ি থেকে যাওয়ার সময় সম্মান দিয়েছি, তার মর্যাদা সবার উপরে রেখেছি। তোরা যদি একটু বেশ কম করিস তো আমার দরবারে তোদের কোনো আর হিস্সা নাই, অংশ নাই, আমার দরবারে তোরা কিছু পাবি না। সুবহানাল্লাহ। তাই কোরআনের মধ্যে নবীকে কি করে রাখ দিল? 30 পারা কোরআনে ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم। আপনি স্মরণ করতে আছেন, আমরা কে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহায় আল্লাহর দরবারে গাউস কুতুব বলি সবাইকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল পথ দেখাও। ঠিক না জি? হ্যাঁ। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ কয় আপনি সিরাতুল মুস্তাকিমের আছেন, আপনি এক শুধু বেশ কম নাই, আপনি আদর্শ ফেরেশতাদের, আপনি আদর্শ নবীদের, আপনি আদর্শ মেয়েদের, আপনি আদর্শ লাল মানুষদের, আপনি আদর্শ কালো মানুষদের, আপনি আদর্শ দেশি বিদেশি স্বদেশি যা কিছু আছে খুদার মধ্যে জিন ইনসান সবার আদর্শ হলো আমার নবী। আরো ভোট লাগবে বন্ধু চন্দ্রমুখী, বিদুমুখী। ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। কি সুন্দর করে বলে, শায়েরের মাথা গরম হয়ে গেল। তোর দুনিয়ার কত প্রেমে দেখলাম, এটা কোন প্রেমিক আবার? হ্যাঁ, এটা কোন প্রেমিক আবার? এত সুন্দর সুন্দর করে ডাক দে, এটা কি ক্ষমতার অভাব আছে? এত সুন্দর শিক্ষা দিচ্ছে এই বিশ্বের মানব দানব সবাইকে শিক্ষা দিচ্ছি নবীর মতো সম্মান আমি যেমন দিচ্ছি, খবরদার তোরা বেশ কাম করিস না। এই নবীর সম্মানের উপরে তোর ভালো কাজ ফল নির্ভর করে, তোর মাহফিলের ফল নির্ভর করে, তোর ইবাদতের ফল নির্ভর করে, সর্বরাতের ইবাদতের ফল নির্ভর করে, যত নির্ভর করে। আমার বন্ধুরা